রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আজ রবিবার রাঙামাটি বনরূপাস্থ রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বাঘাইছড়িতে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে প্রতিনিয়ত প্রাণহানি ও সম্পদের ক্ষতি হলেও এখানে ফায়ার সার্ভিস না থাকায় সময়মতো আগুন নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। তারা আরও বলেন, সম্প্রতি সাজেকের রুইলি বাজার ও বাঘাইছড়ি সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়দের প্রচেষ্টাতেই আগুন নেভাতে হয়েছে। তাদের দাবি, বাঘাইছড়িতে অবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি সরবরাহ এবং নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করা প্রয়োজন। ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটতে পারে বলে মনে করছেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রহমতুল্লাহ, মোহাম্মদ রেজাউল করিম, অ্যাডভোকেট জিল্লুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ রাকিবুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা। বাঘাইছড়ি দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, কিন্তু দুঃখজনক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বারবার যোগাযোগ করলেও এখনো কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়নি। আপনাদের অবগতির জন্য যে বিষয়টা বলছি, যেটা আমার দরখাস্তে উল্লেখ নেই, আমি গত বুধবার পঞ্চমবারের মতো ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন আবারও যোগাযোগ করেছি। ওনাদের শুধু একটি বক্তব্য, ওনারা মন্ত্রণালয়ে লিখেছেন, সেখান থেকে কোনো রিপ্লাই এখনো দেওয়া হয়নি। যেহেতু একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন নাই, এর ফলে আমাদের যে ক্ষতিগুলি হচ্ছে, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার ও অগ্নি নির্বাপন সম্ভব হয় না। নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন থেকে যানবাহন পৌঁছাতে অনেক সময় লাগে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার ধারণ করে। আমরা যে দাবিগুলি জানাচ্ছি, সেই দাবিগুলি হলো, অবিলম্বে বাঘাইছড়ি উপজেলা একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করতে হবে। অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ করতে হবে। স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে হবে। ডেস্ক রিপোর্ট, সি বার্তা।